এক বিশেষ বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি, যেখানে বাংলা টেলিভিশন জগতের কত যে কলা কুশলীদের ভিড়, আর তার সাথে সাথে অতীব সুস্বাদু খাবার দাবার। আমরা শাশুড়ি বৌমা মিলে গতকালের সন্ধ্যাটা এত দারুণ করে কাটিয়েছি, সেই গল্পই তোমাদের শোনাবো আজ। এই বিশেষ বিয়েবাড়ির গন্তব্যস্থল সল্টলেক। যথারীতি শাশুড়ি বৌমা সেজে গুজে তৈরি হয়ে নিউটাউন থেকে সল্টলেকে পৌঁছলাম ওই আধা ঘন্টার মধ্যে। পৌঁছানোর সাথে সাথে হাতে ধরিয়ে দেওয়া হলো একটা ছোট্ট ব্লু লাগুনের গ্লাস। গল্পটা করছি 15ই ডিসেম্বরের, মানে গতকাল সন্ধ্যার। পৌঁছানোর খানিকক্ষণের মধ্যে সামনে দেখা হলো পাত্রীর দিদির সাথে, যিনি সম্পর্কে আমার যা হবেন। প্রথম সাক্ষাতেই আমায় কি বললো জানো? দাঁড়াও, তোমারও দিন আসছে, বুঝবে কত ধানে কত চাল। সামনে যে আমারও বোনের বিয়ে, তাই একটুখানি ভয় দেখিয়ে দিল আর কি। প্রথমবারের মতো আলাপ হলো পাত্রের সাথে। এবার খোঁজ লাগাতে হবে পাত্রীটি কোথায় আছে। আহা, কি সুন্দর ছাদনা তলাটা সাজানো হয়েছে। জানতে পারলাম পাত্রী রয়েছেন 3 তলায়, তাই এখন সিঁড়ি দিয়ে 3 তলার উদ্দেশ্যে রওনা দিই। সকল জায়গাতেই একই গল্প, পাত্র পাত্রী ঘিরে কত যে মানুষের ঢল এবং ফটো তোলা। এগুলো থেকে আমি একটু দূরেই থাকি বাপু। কি মিষ্টি দেখাচ্ছে আজকের কনেকে। নাম তার অস্মিতা, যার বিয়ে হতে চলেছে তীর্থাঙ্করের সাথে। চোখে মুখে খানিকটা নার্ভাসনেস মনে হয় ধরা পড়লো, তাই না? যাই আবার একটু নিচে নেমে যায়। সকলে এত ভিড় কেন জমিয়েছে ওই মাঝখানের জায়গাটায়, তা একটু খুঁজে দেখি, মানে একটু খাওন দাওন শুরুটা করি। ভেজ নন ভেজ মিলিয়ে স্টার্টারে এত যে কিছুর বন্দোবস্ত করা হয়েছে, তার মধ্যে মুরগি, ভেটকি, চিংড়ি মাছ কিছুই বাদ পড়েনি। 2 ধরনের মুরগি নিয়ে আমি মায়ের কাছে এসেছি। শাশুড়ি মা বলে কি, ওরে তুই এখনো চিংড়ি নিসনি, যা যা ওইদিকে রয়েছে। অগত্যা চিংড়ি মাছ চাইলাম 2টো। এই ভিড়ভাড়টা যথাযথ যে কারণ রয়েছে তা বেশ ভালোই বুঝতে পারলাম। আরো টুকটাক কি আছে তার খোঁজ লাগাতে গিয়ে দেখলাম, ওরে বাবা, অগুন্তি জিনিস, ও খেয়ে শেষ করা যাবে না, তাহলে মেইন কোর্স খাবো কখন? তাই চলে এলাম আমাদের ওই আত্মীয় স্বজনদের সাথে একটু ফটো তুলতে। একদিকে দেখলাম স্যুপের ঢল, অন্যদিকে স্যালাডের। আচ্ছা, যদি এসবই খেতে থাকে সবাই, তাহলে ওই বিরিয়ানি, চিকেন চাপ, যার গন্ধ পাচ্ছিলাম আর কি, তা খাবো কি করে? ভিড় জমার আরো একটা বিশাল বড় কারণ হলো এই স্টলটা। এখানে লাইভ চাউমিন তৈরি করছে নিজের পছন্দ মতো জিনিসপত্র দিয়ে। কে কেমন খেতে চায়, আর ওই স্মোকি সিজলার একটা গন্ধ, আহা, সত্যিই জিনিসটা দুর্দান্ত ছিল। আমি অন্য একজনের প্লেট থেকে একটুখানি চেখে দেখেছি। রান্না বান্না তো অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমি যেগুলো দেখেছি তা একটু বলি। ওই বাটার নান, ডাল মাখানি, কিমা মটর, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো মাটন বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি। এই জায়গাটায় গিয়ে পার নড়তে চায় না, মানে কিছুতেই যেন মাটি থেকে ওঠানো যায় না, পাটা ওখানেই থেমে যায়। আমার একার নয়, লক্ষ লক্ষ মানুষের। তার সাথে ছিল সঙ্গ দিতে চিকেন চাপ এবং ডায়মন্ড ফিশ ফ্রাই। বাঙালি বিয়ে বাড়িতে ভেজ কাউন্টারের দিকে তাকালে না বড্ড কষ্ট হয়। ওই 4-5টা আইটেম নিয়ে শুকনো পাপড়ের মতো একটা কোনায় পড়ে থাকে। সেখানে না থাকে কোনো লম্বা লাইন, না থাকে কোনো ব্যতিব্যস্ততা, কিন্তু একটা কোনায় তার জায়গা থাকতে হবে, ও না থাকলে হয় না, ফর্মালিটি আর কি। এই খাবারগুলো কিন্তু এখনো আমি খেতে আসিনি, কি আছে আর কি নেই তার একটু হিসেবটা কষতে এসেছি। এই যেমন ডেজার্ট সেকশনে এসে দেখি আইসক্রিম, চাটনি, পাঁপড়, গরম গরম জিলিপি ভাজা, তাও আবার রাবড়ি সহযোগে, এবং আরো কি আছে দেখাচ্ছি। এই গরম গরম মুচমুচে জিলিপি ভাজাগুলো না মনের কোণে একটা আলাদাই স্থান করে নেয়, তাও আবার কেশর দেওয়া জিলিপি। আহারে, কি যে অপূর্ব ছিল, মুখে যেন এখনো স্বাদটা লেগেই আছে সেই একই রকম ভাবে। এই জিলিপির সাথে সঙ্গ দেবে কে? গরম গরম গোলাপ জামুন আর গাজর কা হালুয়া, মানে ওই গোলাপ জাম আর গাজরের হালুয়া, যেটা আমি কিনা দেখে আর কন্ট্রোল করতে না পেরে মেন কোর্স খাবার আগে খেয়ে ফেলেছি। সে একটু পাগল আছি না হয়, কিন্তু তোমাদেরকে নিয়ে যায় অন্য একটা জায়গায়। দেখো না, পাত্র পাত্রীর সাথে দেখা করবার জন্য কারা কারা এসেছেন, মানে এই যে দেখছি পুরো চাঁদের হাট। কিছু কিছু বিশেষ মানুষকেই ক্যামেরা বন্দি করার সুযোগ পেয়েছি, বাকি ওই 25-30 জনের মধ্যে তাদের আর সুযোগ করে উঠতে পারিনি। এই দেখো না, এই সুন্দরীকে পেছন থেকেই কেমন অপরূপা লাগছে না। সামনেটা দেখো, তোমরা চিনতে পারো কিনা? আজকের পাত্রের সাথে যেহেতু আমার প্রথম আলাপ হয়েছে, তাই ইতিহাসটা ঠিক বলতে পারবো না, তবে আমাদের এই পাত্রীকে নিয়ে যদি বলতে হয় তাহলে বলি,
পাত্রী কিন্তু বড্ড গুণী মানুষ, নিজের ডান্স একাডেমিও রয়েছে এবং বহু বছর ধরে তিনি বাংলা সিরিয়ালের সাথে যুক্ত, অভিনয় পেশার সাথে যুক্ত। সেই সুবাদেই এত গুণী মানুষরা আজকের এই বিয়ে বাড়িতে হাজির হয়েছে। এই যে ইনি, এই মেয়েটি কিন্তু আমার বড্ড পছন্দের। আলাপ করে এবার যাই একটু খাওন দাওন শুরু করি। ওদিকে বিয়ে বাড়িতে গেলে না ভয় হয়, এত ভিড়ের মাঝে নিজের পছন্দের মাংসের পিসটা ফুরিয়ে যাবে না তো। মজা করছি। খাবার দাবার সত্যি ভীষণ সুস্বাদু ছিল। আমি তো মনে করি মন থেকে কেউ যদি খাওয়াতে চায় তাহলে খাওয়ার সুস্বাদু না হয়ে যাবেটা কোথায়। আর এখানেও শাশুড়ি বৌমার দুটো দল ভিন্ন ভিন্ন। বৌমা হাত ছাড়া খেতে পারেন না, শাশুড়ি মা অনায়াসে চামচ দিয়ে খেয়ে ফেললেন। এই এতগুলো মানুষ এই একই জায়গাতে রয়েছে যারা সংসারের যাবতীয় সমস্যা ভুলে গিয়ে শুধু এখন এটা ভাবছে, আচ্ছা আমার মাংসের পিসটা বেশি ছোট হয়ে যায়নি তো, বা ডেজার্টটা আরেকটু নিলে ভালো হতো, বা কোনো কিছু মিস করে গেলাম না তো। এবার এসেছি আগুন ধরানো পান খেতে বা খাওয়াতে। শাশুড়ি মা খেয়ে তো নিয়েছেন, মানে খাচ্ছিলেন না সহজে, বড্ড ভয় পাচ্ছিলেন, এবং তারপরে আমাকে দিয়েছে এই যে পিটুনি। না 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 না, কাজকর্ম এখনো শেষ হয়নি, যে এখনই তো আসল জিনিসের পালা। এই ঘরে এসে দেখি কি যেন এক ব্যস্ততা চলছে প্রচন্ড। বর বউ হন্তদন্ত করছে, কি ব্যাপার বলো তো? ওহো, রেজিস্ট্রি ম্যারেজ চলছে। জানি আজকে একটুখানি ঘাবড়ে যাবার দিন, অনেকগুলো আনন্দ এক্সাইটমেন্ট থাকার মাঝেও একটুখানি সংকোচ, একটুখানি বুক দুরু দুরু, এটারই দিন। তবুও সবকিছুর মাঝে এটা ভাবতে হবে যে আমাদের জীবনের শুরুটা কোথাও গিয়ে এখান থেকেই শুরু হতে পারে। অনেক মানুষের ক্ষেত্রেই তাই হয়েছে, আমার ক্ষেত্রেই তাই হয়েছে। আমি ভুলবো না 8টা বছর আগে সেই দিনটার কথা, যার পরে আমার জীবনটার অন্যরকম এক মানে তৈরি হয়ে গেছে। দুগ্গা দুগ্গা করে শুরু হয়ে গেল বিয়ে, শুরু হয়ে গেল শুভ কাজ। তবে রাত বাড়ছে, আমরা বেশিক্ষণ আর এখানে থাকতে পারবো না। আজকে তবে আসি। ও বাবা, আসার মুহূর্তেই দেখা হলো এই দুটো বিশেষ মানুষের সাথে, নীল আর তৃণা, যাদেরকে রাজকুমারী আর রাজকুমারের মতো সুন্দর দেখাচ্ছিল। একটুখানি আলাপ হয়ে গেল, এই যে পাত্রীর দিদি আলাপ করিয়ে দিয়েছে। সুন্দর এক স্মৃতি বুকে নিয়ে আজকের মতো বিদায় জানালাম।